এই দেখো সব কিন্তু জলের তলা একদম ডুবে গেছে একদম। ওই দেখো যে জল বেড়েছে, জল বাড়ার কারণে কিন্তু তাদের বাড়িতে জল উঠে গেছিলো। তো কিছুদিন হচ্ছে জলটা একটু নিচে নেমেছে। এই দেখো সব কলা চাষ করেছিল মাঠে, সব কিন্তু জলের তলায় চলে গেছে একদম। কি হলে ভালো হয়? হ্যাঁ, আচ্ছা, বন্যা না হলেই ভালো, তাই তো? তো এখানে এমন একটা পরিস্থিতি, কিছু করাও যাবে না, মানে তুমি যে বন্যাটা অনেক আটকাবে এখানটায়, সে উপায়ও কিন্তু নেই। তো জল কি আবার কি বাড়ার কোনো সম্ভাবনা আছে? বাড়ছে নাকি? হ্যাঁ, বাড়ছে। পুরো হাঁটুর উপরে জল এখানটায়। প্রথমে দেখে মনে হচ্ছিল জল কম, কিন্তু এখন বুঝতে পারছি এখানে কতটা জল। এই দেখো, এই দেখো পুরো একদম হাঁটু সমানে বেশি জল। হ্যাঁ নাকি সরকারের তরফ থেকে এখানে আসে দেখতে? আসে? আসে না? ভিডিওর থেকে আসে না? আসে না? আচ্ছা, তো এখন দেখতে পাচ্ছি নদীর জল পুরো একদম মাঠে ঢুকে গেছে, আর নদী কোনটা মাঠ কোনটা কিছুই বোঝা যাচ্ছে না, সব কিন্তু জলে একদম ডুবে গেছে। বন্যা তো আরো বাড়বে বলছে। আরো বাড়বে বলছে? এখানে কি শুধু মুসলিম না হিন্দুরাও থাকে? সব মুসলিম, হিন্দুরা এখানে নেই কোনো। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে। তো এই মুহূর্তে আছি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত শিবনগর ঘাটে। আর এটা হচ্ছে একদম ভারতবর্ষের সীমান্তবর্তী একটা এলাকা। এখানে কিন্তু পদ্মা নদী আছে, পদ্মা নদীর পাশে কিন্তু বাংলাদেশ। আর যে পদ্মা নদীর পার্শ্ববর্তী যে এলাকাটা, যেটা হচ্ছে তোমার চর, যে তোমার নির্মল চর যে নামে আছে, যে চরটা বিশাল বড় চরটা, তো সেই চরের পাশে এখন আছে। আর সেই চরের যাবো আজকে। তো রিসেন্টলি যে বৃষ্টি হলো কিছুদিন, সেই বৃষ্টির কারণে ফারাক্কা ব্যারেজ থেকে জল ছেড়েছে। আর জল ছাড়ার কারণে কিন্তু এই পদ্মা নদীর যে জলটা বেড়ে গেছে, বাড়ার পরে কিন্তু এই চরটা অনেকটা জলের তলে চলে গেছে। তো এই যে একটা বন্যার মতো পরিবেশ তৈরি হয়েছে, তো সেটা আজকে তোমাদের এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব যে এখন এই মানে একটা বন্যা আবহাওয়া তৈরি হয়েছে এখানটায়। তো সেখানে মানুষজন কেমনভাবে সার্ভাইভ করছে, কেমনভাবে থাকছে, তাদের জনজীবন, তাদের জীবনযাপন কেমন এখন আছে এর মধ্যে, সেটা আজকে দেখানোর চেষ্টা করব। এই দেখো, এই যে সামনে যে নদী দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে পদ্মা নদীর শাখা, যে মেন বড় পদ্মা নদী, যেটা বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখান থেকে গেছে। সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ শাখা, এই শাখাটার পাশে যে চর, সেটা হচ্ছে তোমার নির্মল চর, তারপরে সে যাচ্ছে নদীটা। আর আমরা যাবো হচ্ছে এখন সেই চরের মাঝখানে। আর চরে গিয়ে দেখাবো এখন জল চরের মধ্যে কতটা ঢুকেছে কি না, আর লোকজন এই বন্যার মধ্যে কেমন কীভাবে থাকছে, সেটাই তোমার দেখাবো আজকে। যাই হোক, সামনে ওই যে আমাদের নৌকা দাঁড়িয়ে আছে, ওই নৌকা করে আমাদের এখন যেতে হবে এখান থেকে। তো কিছুক্ষণের মধ্যে নৌকাটা ছাড়বে, চলো যাওয়া যাক। আর মেঘলা কিন্তু পুরো দেখতে পাচ্ছি, আকাশে পুরো কিন্তু মেঘলা হয়ে রয়েছে সকাল থেকে, কাল থেকে কিন্তু মেঘলা হয়ে রয়েছে। তো যাই হোক, চলো আমরা যাই ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এখানে কিন্তু অনেকগুলো মোষ কিন্তু জলটা দেখতে পাচ্ছি বসে রয়েছে। এই দেখো, এই দেখো, এই যাচ্ছে ঘাট, আর এই যে নৌকা, এই নৌকায় করে কিন্তু এখন আমাদের যেতে হবে সাইডে। তো এই যে জল বেড়েছে, মানে একটা বন্যার মতো সৃষ্টি হয়েছে একটা, না এই যে জল দেখতে পাচ্ছি, এটা কিন্তু ফারাক্কা যে ব্যারেজ, ওই জলটা ছাড়ার কারণে কিন্তু জলটা বেড়েছে। এই সামনে দেখতে পাচ্ছি, এটা কিন্তু যে পুরনো ঘাট, এটা হচ্ছে শিবনগরের যে পুরনো ঘাট, এটা ছিল জলের তলায় চলে গেছে সব একদম। কত জল বেড়েছে তোমরা বুঝতে পারছো, এখানটায় জল ছাড়ার কারণে কিন্তু জল বেড়েছে এখানটায়। এই দেখো, সব কিন্তু জলের তলায় একদম ডুবে গেছে একদম। ওই দেখো, তার মানে বুঝতে পারছো কত জল বেড়েছে। কিন্তু রিসেন্টলি জল ছাড়া হয়েছে, আর জল ছাড়ার কারণে দেখতে পাচ্ছি সামনে পুরো একদম সব ডুবে গেছে। কিছু হালকা হালকা দেখা যাচ্ছে ঘাসগুলো, মাটি কিন্তু দেখা যাচ্ছে, সব জলের তলায় একদম। আমরা এই সামনে যাচ্ছি, ওই সামনে ঘাট আছে, ঢালাই বলে ঘাট, ওই ঘাটে আমাদের নামতে হবে। আর এই যে আমাদের ঘাটে চলে এসেছে, যে
তো যাই হোক, আমরা এখন এই ঘাটে নামলাম, ঘাট থেকে নেবে এখন হচ্ছে এই সোজা পদ্মার পাড় দিয়ে। আর ওই সাইড দিয়ে ঢালাই রাস্তাটা গেছে, ওটা গেছে একটা গ্রামের ভেতরে। আর এই সাইডটা আমরা যেখানে আজকে তোমাদের নিয়ে যাচ্ছি, সেই যে চরটা আজকে যাবো আমরা, তো সেই চরে যেতে গেলে এই যে পদ্মার যে পাড়, এই পদ্মার পাড় দিয়ে যেতে হবে। আর এখন যেহেতু কিছুদিন টানা বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে কিন্তু যে পদ্মার যে পাড়টা অনেকটা কিন্তু খারাপ হয়ে এসছে। দেখো, এই দেখো, আর তোমাদের ওই পার থেকে যখন বলছিলাম না যে বন্যা বন্যা একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এখানটায়, তো এই যে যে চরটা নির্মল চর, যে টোটাল যে নির্মল চরটা, এটা কিন্তু অনেকটা উঁচু, ঠিক আছে, যে কারণে এইখানটা কিন্তু এখনো জল উঠেনি, এই চরের উপরে কিন্তু এখন জল উঠেনি। কিন্তু ওই যে ওই পাশে জমিটা, মানে যেখান থেকে আমরা আসলাম ফার্স্টে, ওই সাইডটা কিন্তু একদম লেভেলটা একটু কম, মানে মাটির লেভেলটা একটু কম, সেই জন্য কিন্তু নদীর জলটা বেশি ওই সাইডটা চলে গেছে, ওই যে ওই সাইডটাই। আর এই সাইডটা কিন্তু এখন অতটা জল ওঠেনি, তোমরা দেখলেই বুঝতে পারবে, তোমার দেখাচ্ছি আমি, দেখো, এই দেখো, এটা হচ্ছে পদ্মার পাড়, মানে শাখা, যে পদ্মা নদীর শাখা, সেটার পাড় হচ্ছে এই যে। আর দেখতে পাচ্ছি এখনও কিন্তু অনেকটাই বাকি আছে জল উঠতে, কিন্তু ওই সাইডটা দেখো, ওই সাইডটা কিন্তু অনেক জমি পুরো জলের তলায় চলে গেছে, অনেক চাষের জমি, কলায় যে চাষ করে সেই চাষের জমি কিন্তু অনেকটা জলের তলায় চলে গেছে। আর এই যে চর, এই চরে কিন্তু জায়গা সব জায়গা সমান না, কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় নিচু। তো যেখানটায় একটু বেশি উঁচু, যেমন যেখানটা এখন আছি, এখানটা কিন্তু অনেকটাই উঁচু, সেই কারণে কিন্তু এখানটা এখন জল উঠেনি। কিন্তু সামনে সামনে কিন্তু অনেকটাই নিচু নিচু জায়গা আছে, সেখানটা কিন্তু পুরো জলের তলায় চলে গেছে। তা সেটাই তোমাদের দেখাবো আজকে, চলো। আর এই বর্ষার মধ্যে লোকজন কেমন কষ্ট করে থাকছে এখানটায়, সব কিছু দেখাবো তোমাদের আজকে। আপনার বাড়ি কোথায়? কি এই শয়তানপাড়া চলে? সেটা এই সাইড থেকে যেতে পারবেন? সব তো জল দেখতে পাচ্ছি, কাদা দিয়ে যেতে হবে, এখন তো সব জল দেখছি এই সাইডটাই। একই মানে এখানে কি বৃষ্টি হচ্ছে কিছুদিন নাকি, নাকি এই ফারাক্কার যে ব্যারেজে জল ছাড়া হয় সেই জলের জল নাকি এগুলো? বৃষ্টি হচ্ছে না এখানে? বৃষ্টিও হচ্ছে, মানে বৃষ্টি কম নাকি? বৃষ্টি যেমন এই জল বাড়তে লেগেছে তেমনি বৃষ্টির জল। আচ্ছা আচ্ছা, তাহলে এখন এই মাঠ দিয়ে যেতে হবে, কাদা দিয়ে। আমাদেরও তো সেম, ওই সাইড দিয়ে যেতে হবে, তা আসবে দেখি একসঙ্গে যাই। এই সাইডটাই তো অনেকটাই ভেঙে গেছে একদম পাড়। এই দেখো তোমরা এখানটা দেখতে পাচ্ছ অবস্থা, দেখো কতটা ভেঙে গেছে, তো পাড় দেখো, জল কিন্তু ভালোই ছাড়ছে, মানে বৃষ্টি হচ্ছে জল ছাড়ছে, আর জল না ছাড়লে তো বাঁধে, বুঝতে পারছো, বাঁধ ভেঙে যাওয়ার ভয় থাকে, সেই কারণে কিন্তু জল ছাড়ছে, আর সেই জল সব কিন্তু এদিকে চলে আসছে। আবার এখানে কিছু কিছু লোক বলছে যে বন্যা হলে ভালো, আবার অনেকে বলছে বন্যা হলে ভালো না। অনেকে বলছে বন্যা হবে, বন্যা হলে চট নাকি আরও উঁচু হবে, পলি জমে নাকি চর আরও উঁচু হবে। অনেকে বলছে বন্যা হলে সমস্যা, আমি তো জানি বন্যা হলে সমস্যাই, কারণ এটা থাকার সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, চরের লাইফ তো বুঝতেই পারছো তোমরা। আর এই দেখো এইখানটা দেখো, জল কিন্তু একদম উপরে উঠে গেছে, আমি বললাম না ওই সাইডটা উঁচু, কিন্তু দেখো যে সাইডটা ফার্স্টে আসলাম ওই সাইডটা একটু উঁচু, আর এই সাইডটা দেখো অনেকটাই নিচু কিন্তু। আর এই জল দেখো অনেকটা উপরে উঠে গেছে, আর কিছুটা বাকি, আর এক হাত মতো বাকি আছে, আর এক হাতের পরে কিন্তু জল উপরে উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই এখন আছে নাকি? এখন নামেছে, নেমে গেছে, আবার এরকম পানি আবার বাড়তে লাগলে আবার উঠবে। ডুবে গেছে, আমরা কত অসুবিধা, হ্যাঁ বিশাল অসুবিধা তো দেখতে পাচ্ছ। কত সাবধানে দিয়ে থাকতে বলছে যে এই যে জল বেড়েছে, জল বাড়ার কারণে কিন্তু তাদের বাড়িতে জল উঠে গেছিলো, তো কিছুদিন হচ্ছে জলটা একটু নিচে নেমেছে। তো একটু ভেবে দেখো যে এই জল বাড়ছে, এবার কত বাচ্চা থাকে, মানে থাকাটা কত কষ্ট বাচ্চা নিয়ে, এখন সাপটা পোকামাকড়ের সমস্যা, অনেক সমস্যা না। আচ্ছা কারেন্টটা কি আসছে এখন? আসছে, থাকছে তো? আচ্ছা, তাহলে এখন মেন সমস্যাটা কি, কি হলে ভালো হয়? হ্যাঁ, আচ্ছা বন্যা না হলেই ভালো, তাই তো? হ্যাঁ, এখানে কি বেশি সব কলাই চাষ করে? হ্যাঁ, ধান পাট এসব কিছু হয় না? পাট হয় সেরকম, কলাইটাই বেশি হয়। কলাইটা বেশি হয়, এখন তো মনে হয় মাঠে সব কলাই লাগিয়েছিল, সব তোমায় নষ্ট হয়ে গেছে, 3 পাতা 4 পাতা করে হয়ে গেছিল, সব ডুবে গেল। সব ডুবে গেল, তো তাহলে এবার কি হবে? এবার কি করতে হবে তাই তো ভাবছি, টাকা পয়সা আমরা গরিব মানুষ, আর তো রোজগারের কোনো সিস্টেম নেই, না রোজগার সব তো এই চাষবাসের উপরেই ভিত্তি করে তৈরি, চাষবাসের উপরে সব। আমাদের ধরো যে আমার স্বামী নাই টামি না, আমরা ওই জমি টুকুনলি খাই চাষ করে। হ্যাঁ, তাহলে কি করবো এখন বলে, তাহলে আমাকে কত অসুবিধাতে থাকে। অসুবিধা তো আছেই। তো তোমরা শুনলে
ব্যাপার হচ্ছে কি যে এই বন্যা হলে আমরা যখন নৌকা করে আসছিলাম একটা কাকু বলছে বন্যা হলে নাকি ভালো হয়, কিন্তু বন্যা হলে কিন্তু সবার জন্য ভালো হয় না। এই যে ঠাকুমাকে দেখলে বলছে যে যেহেতু ওনাদের বাড়ি ইনকাম করার মতো কেউ নেই, অল্প একটু জমি আছে, সেটা কিন্তু চাষবাস করে তারা খায়। তো এখন যে বন্যা হয় তাহলে কিন্তু সব জলের তলায় চলে যাবে। তো এবার জলের তলায় গেলে তারা খাবে কী করে, ইনকাম সোর্স তো নেই বেশি, ওই জন্য তো বন্যা সবার জন্য কিন্তু একদমই ভালো না। সব কলাই বোনা ছিল, এই দেখো সব কলা চাষ করেছিল মাঠে, সব কিন্তু জলের তলায় চলে গেছে একদম। আর যে জমিগুলো একটু উঁচু সেগুলো একটু জল উঠেনি, কিন্তু যেগুলো একটু নিচু সেগুলো সব জলের তলায়। তো কত লস হলো এখানে ভেবে দেখো। আর এখানকার লোকজন কিন্তু সব চাষের উপরে ভিত্তি করে কিন্তু তাদের জীবনযাপন চলছে। আমাদের খুব অসুবিধা, খুব কলাইটা আমার ছিটা ফসল হয়, ওই এলাকায় থাকে। আচ্ছা খুব ক্ষতি হয়তো, একানি সব ডুবে গেল, একানি ওইদিকে একানি আছে না, একানি চিনেন, একানি হ্যাঁ চিনি চিনি, মাছের খাবার তো, হ্যাঁ হ্যাঁ চাড় হয়, হ্যাঁ হ্যাঁ, ওই একানি বহুত ক্ষতি। তো জল কি আবার কি বাড়ার কোনো সম্ভাবনা আছে? বাড়তির উপর আছে, হ্যাঁ বাড়তির উপরে আছে, বাড়ছে নাকি? হ্যাঁ বাড়ছে। এবার যে 3 ফেরা হলো ওই কলাই ডুবা বুনছি, ও এই বছরেই, এই বছর এই বছরে 3বার হয়ে গেল বন্যা আইলো, 3 ফেরা ডুবছে, এরকম কলা হয়েছে, আবার বন্যাতে ডুবে গেছে, 3 ফেরা হলো। তাহলে কি অবস্থা, কত 100 টাকা কেজি কলাই, তাহলে কি হবে? তাহলে যেহেতু এবছর কিন্তু বৃষ্টির ভাগ বেশি, আর যত বৃষ্টি হচ্ছে তো ফারাক্কার জল ছাড়ছে, এটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ বাঁধের তো ছাড়তেই হবে জল। বাঁধের জল না ছাড়লে বাঁধ তো ভেঙে যাবে, তখন তো একদম পুরো সমস্যা হয়ে যাবে। তো এই বাঁধের জল ছাড়ছে, আর এই যে পদ্মা শাখাতে জল আসছে, আর সব কিন্তু বন্যা হয়ে ডুবে যাচ্ছে। আর এখানকার লোকজনের যে মেন জীবিকা সেটা হচ্ছে চাষবাস করে কিন্তু তারা নির্ভর, চাষি কাজ তাদের। তো এখন এই যে বলছে এবছর কলাই কিন্তু 3বার বুনেছে, আর 3বারই জলের তলায় ডুবে গেছে। আর যে জমিগুলো একটু উঁচু আছে, দেখো দাঁড়িয়ে আছে এখন, এটা কিন্তু একটু উঁচু, এটা এখন জল উঠেনি, কিন্তু এই সামনে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু নিচু নিচু জমি, এই সব কিন্তু জলের তলায় চলে গেছে, এই দেখো। আর ওই সামনের মাঠ তো সব জলের তলায় একদম, ওই এই সাইডটা একটু উঁচু না, ওই জন্য জল এখন, ওই সাইডটা নিচু পুরো জলের তলায় জল একদম। আপনার বাড়ি এখানটাই? আমাদের বাড়িতে গ্রামটা এটা মোষবাড়ি বলছে। মোষবাড়ি? হ্যাঁ। আর এটা কি শয়তানপাড়া বলে? এটা শয়তানপাড়া, তারপরে ঘোষপাড়া আছে, আর মন্ডলপাড়া? মন্ডলপাড়া আর আরো সামনে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওটা এই হিন্দু জাতি আছে, ওরা বেশি আছে। আগে প্রধান ছিল সুনীল প্রধান বলছে, বাকি মেম্বার এখানে বাড়ি। আচ্ছা, 100 টাকা কিলো, তাহলে 3 ফেলা পোনা দিলে কত বলেন ক্ষতি। ওইদিকে জানে গিয়েছে, ওইদিকে বড় পদ্মা, ওই গ্রামটা পারছে বিয়া সাহেবের ক্যাম্প আছে। তারপরে তো বাংলাদেশ। হ্যাঁ, তারপরে বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ, ভারত এরিয়া আছে, পিলার আছে। হ্যাঁ, ওরা তো অনেক কলা হয়, কলাই হয়। হ্যাঁ, ওইদিকে তো জল উঠেছে মনে হয় নাকি? হ্যাঁ ওইদিকে সব নেটা নদী বেড়েছে, এরকম টুকটাক এরকম ডাঙ্গা আছে, তো সব ডুবে গেছে। আচ্ছা আচ্ছা, এই তো অবস্থা। তা এখন কি করছেন, চাষবাস তো কিছু হচ্ছে না তাহলে? এই তো কলাই ডালে আবার তো কলাই টালা হবে, এখন কি হবে, কলাই তো নামলা হয়ে গেল। হ্যাঁ, ওই হবে, ওখানে হবে, ওই গম হবে, ওই মসুরি হবে, খেসারি হবে। তো ওটা এখন হবে না, এখন কি বুনবেন? টাইম আছে, টাইম আছে তো। টাইম আছে। হ্যাঁ, এই জল নামিয়ে দেবে, মাটিতে জো হবে, তারপরে হবে। এই তো খুব দুর্গতি। এবার কয়েক বছর বন্যা হয়নি, এবারে বন্যাটা বেশি, এবার জলের ভাগটা বেশি। হ্যাঁ, জলের ভাগটা বর্ষণটা বেশি। হ্যাঁ, ওই জন্য একটা যে কি আমাদের জল হইলে নামে যায়, আর ভিতর সাইডে না জল বাড়ার জায়গা নাই, ও ডুবেই থাকে। আচ্ছা, আমাদের নদীতে নামে যাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি যাই একটু সামনের দিক থেকে ঘুরে আসি। ঠিক আছে, আপনাদের পাড়ার দিকে যাচ্ছি। যাচ্ছেন তো, এই পাড়াটা আমাদের যাচ্ছে, তো আমরা তার বলছি সাহায্য। দেখো এখন এটা তো আমরা সাহায্য দেওয়ার কেউ না, আমরা এটা করে নিয়ে যাচ্ছি, এবার সোশ্যাল মিডিয়ায় ছাড়বো, তারপরে দেখে সরকার যদি কিছু করে। এই আমাদের হাতে তো কিছুই না, আমাদের কাজ যেটা সেটা আমরা করছি। হ্যাঁ হ্যাঁ, সরকারের চেকিং করে সেটাই। আচ্ছা, সরকার আসেও না, এত বন্যা হয় এখানে। না আসে, আপনাদের গ্রামে যে প্রধান মেম্বার আছে তারা কিছু করেন? আসে ভিডিও টিডিও আসে, এসে দেখে চলে যায়, ওই নৌকাতে চলে দেখে চলে যায়, আর কিছু না। আর কিছু না। পায়ে চটি আছে, জুতো দিতে টিকতে হাঁটে চলে যায়। হ্যাঁ, ওই গ্রামটা আছে না, ওখানে পার হবে, ওখানে অল্প জল। তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকটা জলের তলায় চলে গেছে সব জমিগুলো। তো যাই হোক, আমরা এখন ভিতরে পাড়ার দিকে যাব, আর সামনে কিন্তু যাওয়া যাবে না। এই রাস্তা ধরে গেলে কিন্তু পাড়াতে যাওয়া যেত, কিন্তু এখন যেহেতু জল বেড়ে গেছে, সামনে কিন্তু সব জলে একদম ডুবে গেছে। তো এখন এত জলের মধ্যে যাওয়াটা ঠিক হবে না। তো আমরা এই যে মাঠের মধ্যে দিয়ে একদম মাঝখানে চলে যাবো বরাবর। তো চলো যাওয়া যাক। আবার আকাশে কিন্তু প্রচুর মেঘ করেছে, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, আর মাঠের মধ্যে বৃষ্টি আসলে একটা সমস্যা আছে। হ্যাঁ যাচ্ছি, ওনার সঙ্গে যাবো। তো চলো, বেশি দেরি করা ঠিক হবে না এখানটাই। সামনে একটা ঠাকুমা যার সঙ্গে কথা বললাম আমরা, সে যাচ্ছে, তা ওনার সঙ্গে গেলে আরও বেটার হবে। আমরা অচেনা জায়গা তো, উনি সব কিছু চেনে, তো ওনার সঙ্গে গেলে আমার মনে হয় ভালো হবে আরও। তো যাই হোক, দেখো
এই রাইট সাইডে দেখো সব কিন্তু জল একদম মাঠ, এটা কিন্তু মাঠের জমি, সব জলে ডুবে গেছে। আর এই যে আমরা হাঁটছি জমির মধ্যে, এতে কিন্তু কলাই লাগানো, এই যে কলাই চাষ করা। তো এটা উঁচু জমি, এই জন্য এতে কিন্তু জল উঠেনি। আর যেগুলো নিচু জমি সব কিন্তু জল উঠে গেছে, মানে সারা মাঠ কিন্তু কলাই চাষই করা এখানে। এই দেখো পুরোটা মাঠ দেখতে পাচ্ছি সব কিন্তু কলাই চাষ করা। তো এখন আমাদের জলের মাঝখানে যেতে হবে। তো এখানে এমন একটা পরিস্থিতি, কিছু করাও যাবে না, মানে তুমি যে বন্যাটা অনেক আটকাবে এখানটায়, সে উপায়ও কিন্তু নেই। এই দেখো ওই যে নদী, আর নদীর জল এতটা বেড়ে গেছে যে পুরো মাঠে ঢুকে গেছে। দেখো আমি যেটা তোমাদের বললাম, তো এখন কিন্তু এই জলটা পার করে আমাদের যেতে হবে সাইড দিয়ে, এই মাঠ দিয়েই কিন্তু আমাদের এই পাড়াটা যেতে হবে। এসব কিন্তু কলাইয়ের জমি দিয়ে আমরা হাঁটছি এখন। দেখো চটি কিন্তু হাতে নিতে হবে আর প্যান্টটা গুটিয়ে নিতে হবে, তারপর তোমার যেতে হবে। দেখো এখানে অ্যাকচুয়ালি কিন্তু জলটা কম, কারণ মাঠের জমি তো জলটা কম আছে, কিন্তু তাও তোমার সাবধানে যাওয়াটাই ঠিক হবে। আর আমরা যেহেতু চিনি না, অচেনা জায়গা, তো যদি কেউ চেনাশোনা লোক থাকে এখানকার, তাদের সঙ্গে যাওয়াটা কিন্তু বেটার হবে। তো যেহেতু ঠাকুমা গেল কেবলটা এখান দিয়ে, তো উনি যে সাইড দিয়ে গেছে সেই সাইড দিয়ে কিন্তু যাচ্ছি আমরা। দেখো আমরা কিন্তু ওই সাইড দিয়ে আসলাম, ওই সাইড দিয়ে একদম জলের মাঝখান দিয়ে আসলাম, এসে আবার কিন্তু মাঠের মাঝখান দিয়ে যেতে হবে। আর 2 থেকে 3 বার যদি জল ছাড়া হয় বাঁধ থেকে, তাহলে জল পুরো একদম গ্রামে চলে যাবে। এই সাইড দিয়ে কিন্তু আসলাম এখন হেঁটে হেঁটে, আবার একটা জল দেখতে পাচ্ছি এই যে। তো এই সমস্ত জল কিন্তু আমাদের পার করে এখন যেতে হবে। আর সামনে আরও বড় জল দেখতে পাচ্ছি। তো এই দেখো বন্ধুরা কতটা জল বেড়েছে দেখো জমিতে, এই দেখো কত জল দেখো, এই জলের মাঝখানে যাচ্ছি, প্যান্ট ট্যান্ট কিন্তু সব ভিজে যাচ্ছে, অনেকটাই জল, হাঁটু সমান জল একদম। এ বাবা প্যান্ট সব ভিজে যাবে আজকে। এই দেখো জল দেখো কতটা, প্যান্ট সব ভিজে গেছে, প্যান্ট সব ভিজে গেছে, পুরো হাঁটুর উপরে জল এখানটায়। প্রথমে দেখে মনে হচ্ছিল জল কম, কিন্তু এখন বুঝতে পারছি এখানে কতটা জল। এই দেখো, এই দেখো পুরো একদম হাঁটুর সমানে বেশি জল। এই শক্ত রক্ত দেখতে পাচ্ছ, এই গুজা পায়ে ঢুকলে একদম পা শেষ। আর এই প্যান্ট দেখো সব ভিজে গেছে একদম। চলে এসছে, অল্প একটু বাকি আছে, তারপরে আবার একটা জল আছে মনে হয় সম্ভবত। কিন্তু আকাশটা দেখো কি অবস্থা, দেখো কত জলের মাঝখান দিয়ে আমরা আসলাম এখন। আর এখান থেকে কিন্তু এখানকার লোকজন যাতায়াত করছে একদম এই রাস্তা দিয়ে, তাই তো? আর কোনো বিকল্প রাস্তা নেই, তাদের একটা রাস্তাও নেই যাওয়ার জন্য। একটু বুঝতে হবে এটা, যে সরকার এই কী করছে ভাবো, যে একটা রাস্তা তো করে দিতে পারে, সেই রাস্তাটাও নেই এখানটাই। তো এটা হচ্ছে চরের জীবন, চরের জীবন মানে শুধু কষ্ট আর কষ্ট, ঠিক আছে? এখানে কিছুই নেই, দেখো রাস্তা নেই, স্কুলে ছেলে পেলে বাচ্চা কাচ্চা সব কিন্তু এই সাইড দিয়ে যাওয়া আসা করে, এই জলের মাঝখান দিয়ে। আর আমরা একটা দিন এসেছি তাই এত কষ্ট মনে হচ্ছে, তারা তো রোজ যাতায়াত করছে একই জায়গা দিয়ে। যাই হোক এখনও পর্যন্ত বৃষ্টিটা আসেনি, তো একদিক দিয়ে কিন্তু ভালোই হচ্ছে, আর বৃষ্টিটা না আসলেই ভালো। একটু আকাশে মেঘ তো বিশাল করে রেখেছে, এখন কী হবে সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ বলছিলাম না, মেঘ করেছে, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, তাই বৃষ্টি শুরুও হয়ে গেছে দেখো। আর অল্প একটু বাকি আছে গ্রামে প্রবেশ করতে, কিন্তু সামনে আরেকটা বড় জল দেখতে পাচ্ছি। এই জলটা পার করলে কিন্তু গ্রামের মধ্যে প্রবেশ করে যাবো। তো এখন এই জলটা পার করতে গেলে মাছ বরাবর গেলে হবে না, আমাদের একটু ঘুরে যেতে হবে, তাহলে জল কম পাবো আমরা। এই যে এই সোজা ঘুরে যাবো, তাহলে জলটা কম পাবো। যাই হোক এই দিক দিয়ে এখন যাবো। আর জমিতে প্রচুর কাদা, কিন্তু দেখতে পাচ্ছ এই গ্রামের কিন্তু বাচ্চা এরা, তো এরা এসছে এখন এখানে তোমার ঘাস কাটতে। ছাগল আছে, গরু আছে, তার জন্য ঘাস কাটতে এসছে। কারণ ছাগল গরু যে খাবে সেরকম কিছু এখানটায় নেই, তো মাঠের যে ঘাস সেইগুলো কেটে কিন্তু তাদেরকে খাওয়ানো হয়। আর আমরা চলে এসেছি, অল্প একটু দূর আছে গ্রাম এখান থেকে, তো গ্রামের কাছাকাছি চলে এসেছি আমরা। এই দেখো বৃষ্টি কিন্তু চলে এসছে, ভালোই জোরে বৃষ্টি চলে এসছে। এখন আমরা কিন্তু গ্রামের মধ্যে প্রবেশ করতে পারিনি, ঠিক আছে? এখনও আমরা গ্রামের মধ্যে প্রবেশ করতে পারিনি, আর বৃষ্টি চলে এসছে, আর অল্প একটু বাকি আছে। আর আমরা কিন্তু জলের মাঝখান দিয়ে যাচ্ছি না, মানে যে বড় জলটা ছিল ওই যে বড় জল দেখতে পাচ্ছ, ওই দিকটা আমরা যাচ্ছি না, আমরা ঠিক জলের পাশ দিয়ে যাচ্ছি, এই যে মাঠের মধ্যখান দিয়ে, মানে মাঠের জমির মাঝখান দিয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছি এখানকার যে গ্রামের লোকজন, তারা কিন্তু এই মাঠের মাঝ বরাবরই আসা যাওয়া করছে, কারণ এই জমিগুলো যেহেতু উঁচু, এই জমিগুলো একটু উঁচু আছে, সে কারণে কিন্তু এখানে এখন জল ওঠেনি।
আর ওই সাইডগুলো নিচু বলে এগুলো জল উঠে গেছে। যাই হোক আমরা কাছে চলে এসেছি অনেকটাই। এই দেখো, আর রাস্তা দেখতে পাচ্ছি তোমরা, রাস্তা তো না জমিগুলো কিন্তু পুরো একদম জলে কিন্তু ডুবে গেছে একদম। আর অনেক জায়গায় কিন্তু গর্ত আছে, যেগুলো ট্রাকের চাকা গেছে বলে গর্ত হয়ে গেছে। দেখে শুনে যেতে হবে সব জায়গা দিয়ে। এখানকার লোক কিন্তু এভাবে যাওয়া আসা করছে জলে মাছ বরাবর দিয়ে। দেখো এই দেখো এখানকার লোকজন কিন্তু সব এইভাবে যাওয়া আসা করছে। আর এই যে যাচ্ছে লোকজন সব কিন্তু ঘাটে যাচ্ছে, শিবনগর ঘাটে যাবে, সেই জন্য এই সাইড দিয়ে যাচ্ছে। এই রাস্তা যেহেতু নেই, যখন বললাম তোমাদের যে এই মাঠটা হচ্ছে তাদের রাস্তা, এই যে রাস্তা দিয়ে যাচ্ছে। অনেকে কিন্তু এই জলের মাছ বরাবর দিয়ে যাচ্ছে। ওই দেখো মাঝখান দিয়ে কিন্তু অনেকে যাচ্ছে, আবার যারা মহিলা আছে বাচ্চা কাচ্চা তারা কিন্তু শুকনো দিয়ে যাচ্ছে। তাদের একমাত্র রাস্তা এটাই। আর দূরে দেখতে পাচ্ছি ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে, তো এদিকে আস্তে আস্তে আসছে। আমরা তাড়াতাড়ি গ্রামের মধ্যে প্রবেশ করবো। এই যে অলমোস্ট চলে এসছে, আর কিছুটা বাকি আছে গ্রাম। হাওয়া হচ্ছে, হালকা হালকা হাওয়া হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো নদী থেকে কিন্তু গ্রামটা একটু বেশ খানিকটা দূর আছে, মাঝে অনেকটা বড় মাঠ আছে। তো গ্রামের মধ্যে জল ঢুকতে গেলে কিন্তু অনেকটাই জল হওয়া দরকার, মানে ফারাক্কা যে জল অনেকটা ছাড়া দরকার, তবে কিন্তু গ্রামের মধ্যে জল উঠবে। কারণ আমার মনে হয় না যে আকাশ বৃষ্টিতে গ্রামে বন্যা হবে, কারণ আকাশ বৃষ্টিতে বন্যা হওয়ার কোনো চান্সই নেই। তাহলে প্রচুর জল হতে হবে। তাহলে ওই আকাশ বৃষ্টিতে যদি বন্যা হয়, তাহলে শুধু গ্রাম বলে না, সব জায়গায় কিন্তু তোমার বন্যা হয়ে যাবে। তো এখানে বন্যা হওয়ার মেন কারণ হচ্ছে ফারাক্কা বাঁধ থেকে জল ছাড়ার কারণে এখানটায় বন্যা হয়। তো চলে এসছেন না গ্রামের মধ্যে, অল্প একটু বাকি আছে। আর এই দেখো জলের তলায় দেখলাম, সব জলের তলায় ফসল। এই সাইডটার মাঠটা দেখি জল উঠিনি এখনো পর্যন্ত। এই সাইড দিয়ে কেবল উঠেনি, এই সাইডটা উঁচু যেহেতু, এগুলো নিচু, ওই জন্য নিচু। আর এই সাইডে সব দেখলাম জলের তলায়, সব জলের তলায়। আপনারা তো আপনার ফসল আছে মাঠে। হ্যাঁ এই তো আমার ভুঁই তো এটা, ওটা জল এই তো। যেটা দিয়ে আসলাম আমরা। হ্যাঁ আচ্ছা, কলাই বোনা ছিল এতে, এই তো কলাই, সব জল এখন। সব জল। তাহলে এটা কি মনে হচ্ছে হবে, মনে হচ্ছে কলাই কলাই হয়? আপনার তো বন্যা তো আরো বাড়বে বলছে। আরো বাড়বে বলছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে বলছে এই জল কিন্তু আরো বাড়বে, আর বাড়লে কিন্তু এই যে উঁচু জল, এই যে উঁচু জমিগুলো দেখতে পাচ্ছি, এই কিন্তু জলের তলায় চলে যাবে। আর তার সাথে সাথে কিন্তু আকাশে বৃষ্টিও কিন্তু প্রচুর হচ্ছে। দেখো তার মানে এখানে কিন্তু দুই দিক দিয়ে জল ঢুকছে, এক হচ্ছে আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, আর দুই হচ্ছে বাঁধের জল ছাড়ছে, সেই নদীর জল উপরে উঠছে, তাই তো? হ্যাঁ, দুই রকম জল আসছে এখানে। দুই রকম জল হচ্ছে। এই দেখো, আর আমরা জাস্ট গ্রামে এখন ঢুকলাম, এখান থেকে গ্রাম শুরু হচ্ছে। দেখো দেখো আমরা এখন কিন্তু গ্রামের মধ্যে প্রবেশ করলাম। আর এখানে পরিবেশখানে দেখো তোমরা আগে, আকাশে কিন্তু শুধু কালো মেঘ আর কালো মেঘ, যেদিকে তাকাবে আকাশে কালো মেঘ, আর মাঝখানে এই গ্রামটা, মানে এই চরটা, আর সেখানকার লোকজনের দেখতে হচ্ছে কষ্ট ভরা জীবন। ওই দেখো দুটো বাচ্চা দেখো মাঠ দিয়ে আসছে ঘাস কেটে, আর এই যে গরু সব বাঁধা রয়েছে এখানটায়। আর জাস্ট বৃষ্টিটা কিন্তু শুরু হলো এখন। আমরা কিন্তু একদম পারফেক্ট টাইমে কিন্তু গ্রামের মধ্যে প্রবেশ করলাম। এই যে আমরা এখন সোজা এই সাইডে চলে যাবো, পুরোটাই গ্রাম এখান থেকে শুরু হচ্ছে। মাঝে বরাবর কিছু মাঠ আছে, তারপর আবার একটা গ্রাম শুরু হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রামের বিপরীত সাইডে মাঠ, আর এই মাঠটার পরে কিন্তু মেন বড় পদ্মা নদী, তারপরে হচ্ছে বাংলাদেশ। এই দেখো এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু সামনে ওই যে গ্রামে গিয়ে মিশছে, কিন্তু মাঝ বরাবর দেখতে পাচ্ছ জল কিন্তু ভালো উঠে গেছে, সাদা সাদা দেখতে পাচ্ছ, এটা কিন্তু জল, পদ্মার জল উঠে গেছে, আর রাস্তা কিন্তু পুরো জলের তলায় চলে গেছে। তো এখন কিন্তু ওই গ্রামে যাওয়াটা কিন্তু মুশকিল একটা, সবাই কিন্তু জল ভেঙে ভেঙে যেতে হবে। তো তোমাদের সামনে কি দেখাবো, তার আগে কিন্তু একটু বলে রাখি যে বৃষ্টি শুরু হয়েছে যেহেতু জোরে জোরে, তো এখন যাওয়াটা মুশকিল হয়ে ভিজে যাবো। কিন্তু সেই জন্য এখানে একটা স্কুল আছে, যে প্রাইমারি স্কুল, এখানে একটু বসবো, বৃষ্টিটা কমলে তারপরে তোমাদের দেখাবো সামনে নিয়ে গিয়ে। তো এই যে স্কুল দেখতে পাচ্ছ, আমরা আবার স্কুল থেকে বেরোলাম, কারণ বৃষ্টি থামার নামই নিচ্ছে না। দেখো এখনও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, তো ওই বৃষ্টি থামবে না। তো যেহেতু আমরা এখান থেকে বেরোলাম, এবার এখানে বসেছিলাম, এখান থেকে বেরোলাম, এবার তোমাদের সামনে নিয়ে গিয়ে একটু দেখাচ্ছি। দেখো সামনে কিন্তু জল দেখতে পাচ্ছি, যাওয়াই যাবে না ওই পাড়ের দিকে, এতটা তোমার হচ্ছে জল বেড়েছে, যাওয়া খুব রিস্কি হয়ে যাবে। আর এখন কিন্তু মাঠে কেউ নেই, দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না মাঠের মধ্যে। আর তার পাশাপাশি কিন্তু বৃষ্টি কিন্তু থামছেই না, বৃষ্টিও কিন্তু হতেই আছে। তো তোমাদের রাস্তার সামনে নিয়ে দেখাচ্ছি, দেখো কতটা জল বেড়েছে, আর রাস্তা কিন্তু পুরো বন্ধ। আর এখন কিন্তু এই একটা পাড়া, এই যে পাড়া দেখতে পাচ্ছ, এই পাড়াটা আর ওই পাড়াটা কিন্তু কানেক্ট করেছে এই রাস্তাটাই, বাট এই রাস্তাটা কিন্তু এখন জলের তলায়। তাহলে ভাবতে পারছো লোকজন কিন্তু যাচ্ছে, যাওয়া কিন্তু বন্ধ হবে না, কারণ দরকার বিশেষ তোমার কাজ করতেই হবে। তারা কিন্তু এই জলের মাছ বরাবর যাচ্ছে, মাছ দিয়েই যাচ্ছে। চলো তোমাদের কাছে গিয়ে দেখাচ্ছি যে কতটা অসুবিধায় আছে এখানকার লোক। আর বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এই দেখো আমার রাইট সাইডে দেখতে পাচ্ছি, সব কিন্তু জমি, কিন্তু চাষের জমি, সব কলাই চাষ করেছে, আর সব জলের তলায় ডুবে গেছে। এই দেখো সেই ঢালাই রাস্তাটা কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে, এই যে এখানে শেষ হয়ে যাচ্ছে। আর তারপরে কিন্তু মাঠের সে আবার মাটির জমি, এই দেখো মাঠের জমি, তার উপর দিয়ে কিন্তু মানুষজন কিন্তু যাওয়া আসা করে। ওই যে কারেন্টের পোলগুলো দেখতে পাচ্ছ, ওই যে ওই পোল বরাবর কিন্তু সবাই হেঁটে যায়, হেঁটে গিয়ে কিন্তু ওই গ্রামে কিন্তু যায় আর কি। তো এখন দেখতে পাচ্ছি নদীর জল পুরো একদম মাঠে ঢুকে গেছে, আর নদী কোনটা মাঠ কোনটা কিছুই বোঝা যাচ্ছে না, সব কিন্তু জলে একদম ডুবে গেছে। এ দেখো
আর এই সাইডটা যেহেতু বললাম তোমাদের মাঠটা একটু উঁচু আছে এই সাইডের তুলনায়, সেই জন্য কিন্তু এই সাইডে জল এখন উঠেনি। দেখো হালকা হালকা একদম দেখতে পাচ্ছ 2-1 জায়গায় উঠেছে। আর এই রাইট সাইডটা এই সাইডটাই সব জলের তলায়। দেখো সব চাষের জমি কলাই চাষ করেছে আর সব জলের তলায়। এখন দুপুরবেলা যেহেতু এখন মাঠে কাউকে দেখতে পাচ্ছি না, নাহলে তোমায় দেখাতাম তারা জলের মাঝ বরাবর কীভাবে হেঁটে যায়। এই দেখো অবস্থা দেখো। আবারও বলছি, এই ঢালাই রাস্তার এখানে শেষ। এরপরে কিন্তু সেই মাঠের চাষের জমি, আর সেই চাষের জমির উপর দিয়ে কিন্তু সবাই যাতায়াত করে। এই দেখো, তাহলে বুঝতে পারছো কত সমস্যা। তার মানে এই বন্যা এখানে হতেই আছে, ফারাক্কা জল ছাড়লে এখানে বন্যা। বুঝতে পারছো তাহলে কত সমস্যা এখানে। যাই হোক, সমস্যার কথা অনেক বললাম। যাক, বৃষ্টিটা কিন্তু বন্ধ হয়ে গেছে, হালকা হালকা পড়ছে বৃষ্টি এবার। এই দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে। ভেবেছিলাম তোমাদের ওই গ্রামটা নিয়ে ভিডিও করে দেখাবো, কিন্তু এই গ্রামে যাওয়ার তো এখন মুশকিল, কোনো রাস্তাই নেই। এখন এই জলের মাঝে বরাবর যেতে গেলে অনেক সমস্যা। কেউ যদি না থাকে গ্রামের, তার কাছে শুনে গেলে খুব ভালো হয়। কিন্তু এখন যদি কোনো জায়গায় গর্ত হয় কি মানে নিচু জায়গা হয়, তাহলে অনেক সমস্যা না, জলের তলায় ঢুকে যাওয়ার একটা চান্স থাকে, সম্ভাবনা থাকে। ওই জন্য আমরা যাবো না, নাহলে তোমাদেরকে যেয়ে দেখাতাম ওই পাশে গ্রামটাতে। এখন সব জায়গায় দেখতে পাচ্ছ কারেন্টের তার চলে গেছে। এই দেখো, ওই দেখো একজন মাছ ধরতে যাচ্ছে ছোট ডিঙি নিয়ে, ডিঙি বলে এগুলোর। এটাকে এবার তোমাদের একটা বাড়ি দেখাচ্ছি, এখানকার পরিবেশ, বাড়ি ঘরের পরিবেশ তোমায় দেখাচ্ছি। দেখো চরে কেমন বাড়ি ঘর। দেখো এখানে কিন্তু বাপরে বাপ, এরকম ছাগলের ছোট একটা ঘর দেখতে পাচ্ছ, এই যে ছাগলের ঘর। আর এই যে তাদের বাড়ি, এই দেখো বিচুলি খড় দিয়ে বানানো তাদের বাড়ি। এই পাশে বিচুলি খড় দিয়ে বানানো, আর এই পাশে হচ্ছে মাটির দেওয়াল দিয়ে বানানো। দেখো এই হচ্ছে মাটির দেওয়াল। এগুলো কিন্তু অনেক পুরনো, আগে দেখা যেত গ্রামগঞ্জে, আর সেগুলো কিন্তু এখন এই চরে কিন্তু দেখা যায়। দেখো কোনো কিন্তু সেফটি নেই এখানে, সাপ কাপড় ঢুকে যেতে পারে এই ফাঁক দিয়ে, ফাটা জায়গা দিয়ে। আর বন্যা আসলে তো সব ভেঙে যাবে একদম। এই দেখো পরিবেশ দেখো, এখানেই তারা থাকেন। এই যে মাটির বাড়ি, আর হচ্ছে বিচুলির ঘর, উপরে পাটকাঠির ছায়া দেওয়া। তো চলো এবার তোমাদের আরেকটু ভিতরে নিয়ে যাচ্ছি, গ্রামের ভিতরে নিয়ে তোমাদের দেখাচ্ছি আরও ভালো করে গ্রামের পরিবেশটা। আপনাদের এই পাড়াটার নাম কি? এটা হাকিমপাড়া। হাকিমপাড়া। এখানে কি শুধু মুসলিম না হিন্দুরাও থাকে? এখানে মুসলিম ছিল। সব মুসলিম, হিন্দুরা এখানে নেই কোনো? হিন্দুরা কোথায় থাকে? আছে এখানে হিন্দু কোনো? আছে তো, ওই চাইপাড়াতে আছে। এই সামনে? হ্যাঁ, ওই চাইপাড়াতে আছে, ওই শয়তান পাড়ার দিকে আছে। ও আচ্ছা আচ্ছা, ও মানে ওই জলের ওই সাইডটা শয়তানপাড়া। হ্যাঁ, আর তার ওখানে মাঝে মাঝে হিন্দু আছে, ও 4-5খান বাড়ি আছে হিন্দুর। হ্যাঁ, আর তা বাদ দিয়ে ওদিকে মানে শুধুই চাইরা আছে, আমার ওদিকে মুসলমান নাই। ও ওই সাইডে বেশি হিন্দু, এই সাইডটা মুসলিম বেশি সব। এগুলো না মুসলমান এই গোটাই, এটাই 1-8টা মনে হয় থাকলে আছে। আচ্ছা, এই পাড়ার তো মেম্বার টেম্বার আছে অবশ্যই, আছে তো। তো কিছু করে না কি করছে? মানে রাস্তা মাস্তা ওরাই করে আছে, কি কে করে আছে আমরা জানি। মানে আমার এখানে বাড়ি ছিল না। কোথায় বাড়ি ছিল? ওই মহিষমারাতে ছিল, ওই যে মহিষমারাতে? নৌকাটা ঘুরছে না, হ্যাঁ হ্যাঁ নৌকাটা ঘুরছে না, হ্যাঁ, হ্যাঁ, ওখানকার ওইখানটায়। ঢালাই মাথাতে আমার বাড়ি ছিল। তো ওখান থেকে এখানে চলে আসতে হয়েছে? এখানে চলে এসেছি। এখানে এই যে মানে আমার স্বামী নাই, যেটা কথা, ও যে আমার ভাই এবার ভাজেরা কিরকম বুঝতে পারছে। হুম, এবার ভাই ভাত তো এবার ভালো হবে না, এবার ঝগড়া করে, আর দিন ঝগড়া দে। এই তো এখানে এসে বাড়ি চলে তো ওখান থেকে চলে আসতে হয়েছে কেন? ওখানে ওই তো বলছি না যে ভাইয়ের ও। ভাতের সাথে ঝগড়া করে, ও আচ্ছা আচ্ছা ঝগড়া আচ্ছা লেগে এবার এখানে এই তো বাড়ি করে এসে, এই তো একখান ঘর। আচ্ছা, এইটা আপনার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, ওই বাড়ি নেই, ও, স্বামী নাই। আমি ভাবলাম মনে হয় জলের কারণে ঘরটা ভেঙে গেছে কিনা। না, তাহলে নাই। আচ্ছা, বাড়ি ঘর ডুবে যাচ্ছে, তো এবার যে করব তো মানে সরকারের বলে নাম আছে, ও সব পাই। তা আপনাদের পাড়ায় কি সরকার থেকে ঘর পেয়েছে কেউ? আমার পাড়াতে হ্যাঁ পাই আছে তো। পেয়েছে? হ্যাঁ, ওই যে বাড়িখানে পাই আছে। ওই একটা হচ্ছে বাড়ি, ওইটা হ্যাঁ, সরকার থেকে দিয়েছে? কিন্তু আমরা দিচ্ছে নাম শুনতে পাচ্ছি যে হ্যাঁ এখানে বসে বসে লিখল যে হ্যাঁ পাবে পাবে। দেখো আর কোনো কিছু দেয় না? এই যে বন্যার সময় যে তোমার তাবু টাবু দেয় অনেকে, কিছু এসব কিছু মানে তাবু বড় বড় চট দেয় না বন্যার সময়? ও তিরপল, হ্যাঁ, ত্রিপল এগুলো দেয় যারা না? ডুববে তারাকে দিবে। আর কিছুই না বাস? আর আসে নাকি সরকারের তরফ থেকে এখানে আসে দেখতে? আসে? কই দেখতে এসছে? আসে না? ভিডিওর থেকে আসে না? না, আসে না? কই আসেনি তো। আচ্ছা, তো কি মনে হচ্ছে জল কি আরো বাড়বে মনে হচ্ছে? ইয়ার আগে তো আয়সা চলে গেলেন, গোটায় ডুবে গেছিল। এর আগে 3 ফেরা পানি আসা হইলো। 3বার আসছে এটা দিয়ে। হ্যাঁ, এবছর বৃষ্টিও বেশি না, তো ওই কারণে জল ছাড়ছে, আর সেই কারণে জল এখানে চলে আসছে। আমাদের মতো লোকে খাবে না, আমরা কিছুই খেতে পারি না। এটা ভুল কথা যে আমাদের মতো লোকে খাবে। আমাদের কাজ কি? কিন্তু আমরা পাই না। আমাদের এর মধ্যে কোনো ইয়ে নেই, আমরা শুধু এই রিপোর্ট করে নিয়ে যাবো।
হ্যাঁ তো ওই রকম খাবে এলো। জল বন্ধ করতে গেলে একটাই উপায়, আকাশের বৃষ্টি বন্ধ করতে হবে। হ্যাঁ তাই তো, আকাশের বৃষ্টি বন্ধ হয়ে গেলে অটোমেটিক জল বন্ধ হয়ে যাবে। তো তাই তো। এখন দেখো, আর এই মনে হয় হ্যাঁ এই পিকনিকে আসো, আর পিকনিকে আসো না তুমি? আমার সাথে না তো, আর অন্য কারোর সঙ্গে কথা বলেছেন। ও না না, সে আমি না, সে অন্য কেউ। তো বন্ধুরা, তোমরা শুনলে দেখলে অনেক কিছুই, আর অনেকেই অনেক কিছু বললো যে এখানে কী সমস্যা, কত কী তোমার হচ্ছে বন্যা কেমন কি হচ্ছে, কতবার হয়েছে, সব কিছু শুনলে। আর তোমাদের দেখলাম গ্রামটা ঘুরে। আরও সামনে যাওয়া যেত, যে কেন যেতে পারলাম না সেটা হচ্ছে অনেক জল, ওইদিকে অনেক জল, মাজা সমান জল। তো এত দূরে এসে আনকমন জায়গায় এত দূর যাওয়াটাও ঠিক হবে না। তো নেক্সট টাইম তোমাদের কখনো এসে জল কমলে আবার দেখাবো। তো যাই হোক, এখন আমরা কিন্তু যে রাস্তায় এসেছিলাম সেই মাঠের মাঝ বরাবর আবার যাচ্ছি, সেই মাঠের মাঝ বরাবর দিয়ে, কারণ এদিকে আর কোনো রাস্তা নেই। এই মাঠ দিয়ে আসতে হবে, মাঠ দিয়ে যেতে হবে। এই মাঠ দিয়ে এসেছিলাম কিন্তু আবার সেই মাঠ দিয়ে যেতে হবে এখন। এই যে জল দেখতে পাচ্ছ, এটা কিন্তু দেখলে মনে হচ্ছে অল্প জল, কিন্তু এখানে কিন্তু অনেক জল।